নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভি প্ল্যাকেট নেক ডিজাইন আজকে আমরা দেখব, বা একে অনেকে ওয়াই প্ল্যাকেটও বলেন। তো এখানে আমি কুর্তিটা কাট করে নিয়েছি, আর এটা একটা প্যানেল কুর্তি। আর এই প্যানেল কুর্তির ভিডিও, কাটিং ভিডিও, স্টিচিং ভিডিও আপনি এরপরে দেখতে পাবেন। তো এখানে দেখুন, আমরা কুর্তিটার ফ্রন্ট পার্টটা নিয়েছি। এই ফ্রন্ট পার্টে আমরা এবার নেকটা কাট করব। নেকের উইডথ নিচ্ছি আমি এখানে 3 ইঞ্চ নেকের উইডথের জন্য মার্ক করলাম। এবার নেকের লেন্থ কতটা নেওয়া যাবে, তো নেকের লেন্থের জন্য আমি এখানে চকের সাহায্যে খুব পারফেক্টভাবে ফিনিশিংটা আসছিল না। 4 ইঞ্চি আমি নেকের লেন্থটা নিলাম, আর এখানে একটা এইরকমভাবে রাউন্ড নেক করছি। ঠিক প্রপার যে রাউন্ড নেক হয় সেরকম না, খানিকটা স্ল্যান্ট ভি আর খানিকটা রাউন্ডের মধ্যে এইভাবে রাউন্ড নেকটা কিন্তু তৈরি করলাম। দেখুন, প্রপার কিন্তু রাউন্ড নয়। তো এখান থেকে এই অংশটাকে কাট করে দেব। তো এইভাবে এই অংশটা কাট করে দিচ্ছি। আপনি প্রপার রাউন্ড নেকও কিন্তু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এবার আমি এখানে এই নেকে প্ল্যাকেটের জন্য মার্ক করব। তো এখানে আমরা তৈরি করছি ভি প্ল্যাকেট, বা একে অনেকে ওয়াই প্ল্যাকেটও বলে থাকেন। তার জন্য আমরা এখানে এই ফোল্ডের সাইড থেকে ভেতর দিকে 1 ইঞ্চিতে মার্ক করব, 1 ইঞ্চে মার্ক করব। 1 ইঞ্চিতে মার্ক করবার পর এই ভি নেকটার অংশটা হচ্ছে লেন্থটা 3 ইঞ্চ, 3 ইঞ্চিতে মার্ক করলাম। এবার এই অংশটা স্ল্যান্ট ভিতে এইভাবে জুড়ে দেবো দুটো পয়েন্টকে, একটা সুন্দর ভি পয়েন্ট তৈরি হয়ে যাবে। এবার আমরা প্ল্যাকেট তৈরি করব। প্ল্যাকেটের জন্য আমরা কতটা লেন্থ নেব আপনি আপনার মতন নিতে পারেন। আমি এখানে 6 ইঞ্চি মতন এখানে, বা 6.5 ইঞ্চি এরকম, আমি 6.5 ইঞ্চি 6.5 ইঞ্চ আমি এখানে প্ল্যাকেটের জন্য মার্ক করলাম। যেখানে মার্ক করলাম, এবার এই মার্কিং পয়েন্টগুলোকে কাট করব। প্রথমে ভিটা কাট করলাম, তারপর এখানে এই প্ল্যাকেটের জন্য যে অংশটাতে আমি মার্ক করেছি সেই অংশটা 6.5 ইঞ্চি 6.5 ইঞ্চ আমরা এখানটাতে মার্ক করে কাট করে দিলাম। আমাদের কাট করা কিন্তু হয়ে গেছে। এবার একটা ফোল্ডেড ক্যানভাস নিয়েছি, দেখুন এই রকমভাবে ফোল্ড হয়ে রয়েছে। তো এই ফোল্ডেড ক্যানভাসটা নিয়ে আমি এখানটাতে রাখছি। এবার কি যেভাবে রাখছি দেখুন এই রকমভাবে রাখবেন। আর এবার 1 ইঞ্চি আমরা নিচের দিকে, প্ল্যাকেটের থেকে 1 ইঞ্চি বেশি আমরা এখানে নিচের দিকে বাড়িয়ে রাখবো। এই দেখুন 1 ইঞ্চি। তো এবার আমরা এখানে সাইডের দিকে 1 ইঞ্চি করে মার্ক করব। দেখুন এই যে সামনের দিকে ঠিক 1 ইঞ্চি হবে, সেইভাবে কিন্তু এখানে ক্যানভাসটাকে রাখবো। আর এখানে এইভাবে আমরা এখানে দাগ টেনে দেবো। এইরকমভাবে আমরা 1 ইঞ্চি করে রাখছি, মার্ক করে নিয়েছি। নিয়ে এইরকম পুরোটাতেই কিন্তু আমাদের প্ল্যাকেটে 1 ইঞ্চি রয়েছে। আর এবার আমরা এখানটাতে স্কেলের সাহায্যে দাগটা টেনে দেব। এবার এই অংশটা যেটা আমাদের ভি হয়ে রয়েছে সেই অংশটা তো এখানে প্রপারভাবে দাগটা কাট করে দেব। এবার এই যে ভি অংশটা এখানটা তো আমরা 1 ইঞ্চি করে মার্ক করব। এই রকমভাবে 1 ইঞ্চি মার্ক করে নিলাম। আর এই স্কেলটাও আমার 1 ইঞ্চির, তাই এই স্কেলটাকে রেখেই আমরা এই ভি প্ল্যাকেটের এই ভি অংশটাতে এইভাবে মার্ক করলাম। আমাদের ভি প্ল্যাকেট কিন্তু মার্ক করা হয়ে গেছে। এই এক্সট্রা অংশগুলো কিন্তু ফেলে দেবেন না। এই এক্সট্রা যে ক্যানভাসটা রয়েছে এটা দিয়ে আবার আমরা ফ্রন্টের নেকেই কিন্তু কাট করব। তাই অবশ্যই এটা দিয়েই কাজে লেগে যাবে এই যে নিচের অংশটা রয়েছে। তো এখানে আমরা ভীষণ সুন্দর একটা কুর্তি ডিজাইন করছি, স্লিভলেস কুর্তি, যার কিন্তু ফ্রন্ট এবং ব্যাক পার্ট আলাদা আলাদাভাবে আলাদা আলাদা প্ল্যাকেট তৈরি করে আপনার সাথে শেয়ার করব। তাই আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। দেখুন এই রকমভাবে আমরা এখানে এই মাঝ বরাবর কাট করে দেব। এটা একটা অথেন্টিক প্রসেস, যা দিয়ে আপনি সুন্দর ভি প্ল্যাকেট করতে পারবেন এবং বিগিনার্সরাও কিন্তু এটা তৈরি করতে পারবে। তাহলে প্ল্যাকেটটা কীরকম দাঁড়ালো, আমরা ক্যানভাসটা কাট করে নিয়েছি, এইরকম দুখানা স্ট্রিপ হয়েছে। এই স্ট্রিপগুলো একে অন্যের ওপর এইরকমভাবে থাকবে। এই দুটো অংশ ভি হয়ে থাকবে, নিচের অংশটা প্ল্যাকেটটা এভাবে জুড়ে থাকবে। তাহলে এই অংশগুলোকে আমরা একটা ফ্যাব্রিকের ওপর আটকে দেব। এই যে লাল রঙের ফ্লাওয়ারটা রয়েছে তাই জন্য আমি একটা রেড ফ্যাব্রিক নিয়েছি। আর এই ফ্যাব্রিক যখনই কোনো ক্যানভাসকে আটকাবেন তখন একটু আয়রন করে নেবেন। তো এখানে ক্যানভাসের উপরে আমি একটু আয়রন করে নিয়ে আবার ক্যানভাসটাকে আয়রন করে আটকে দিলাম। যেদিকটায় গাম আছে সেদিকটা আটকে গেল এরকমভাবে। আর এবার এই একই রকমের সেম করে এখানে এবার এই অংশটা কিছুটা ফ্যাব্রিক রেখে, 1/2 ইঞ্চি ফ্যাব্রিক যেন থাকে দুটো দিকেই, সেরকম খেয়াল রেখে আপনি এক্সট্রা ফ্যাব্রিককে কাট করে দেবেন। এবার এই রকমভাবেই আমরা দুদিক থেকেই এক্সট্রা ফ্যাব্রিকে রেখে একটা দিক করে কাট করে দিচ্ছি। দুটো প্ল্যাকেটেরই এই রকমভাবে আমাদের অংশ বেরিয়ে এলো। এবার এই অংশগুলোকে এবার উল্টে দিন, দিয়ে এই রকমই সেম মাপের আরও একটা করে স্ট্রিপ বার করে নিন। এখানে যেহেতু কালার একদম সেম কালারের সাথে কালারটা মিশে যাচ্ছে, আপনি হয়তো বুঝতে পারছেন না, আমি এরপর ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এবং কি করে এক্সট্রা ফ্যাব্রিকগুলোকে কাট করে নেবেন সেটাও বুঝিয়ে দিয়েছি। তো এই রকমভাবে কাট করে নিয়েছি। এই দেখুন আমরা কাট করে
করে নিয়েছি। আর এইভাবে আমাদের প্ল্যাকেটটা কিন্তু জন্য দুদিকে দুটো ফ্যাব্রিক আমরা কাট করে নিয়েছি। ঠিক একটা একটার অন্য দিকে থাকবে, এই রকমভাবে আমাদের বিগিনিংয়ে থাকছে। তো স্টিচ করার পর কেমন হবে সেটা তো আপনি দেখছেনই আমার সাথে জুড়ে থেকে। এবার এর যে প্ল্যাকেটের উল্টো দিকে রং সাইডগুলো এখানটাকে পিন দিয়ে আটকে রাখলাম, আর এই অংশটাকে এরকমভাবে যে দিকটায় দাগ দিয়েছি, প্ল্যাকেটটা যে দিকটা আমরা ফ্যাব্রিকের সাথে আমাদের কুর্তির সাথে জুড়বো তার অপোজিট সাইডটাকে আমি এভাবে জুড়ে নিচ্ছি। একদম ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করুন। খেয়াল রাখবেন এই দুটো ভি পয়েন্ট যেন একেবারে ভি এর সাথে মিলে যায়। একটা ক্যানভাসের সাথে ফ্যাব্রিকে আটকে আছে, আর একটা ফ্যাব্রিকে ক্যানভাস আটকানো নেই। তো আমরা একদম এইরকমভাবে স্টিচ করে নেব। স্টিচ করে নেবার পরে আমরা এখানে এই একই রকম প্রসেসে আরেকটা দিকেও কিন্তু স্টিচ করে নেব। দেখুন এই রকমভাবে। তো এইভাবে স্টিচ করে নেব যাতে করে আমাদের এই উল্টো দিকটা সুন্দরভাবে স্টিচ করা হয়ে যায়। এখানে কোন দিকটা আমাদের কুর্তির সাথে থাকবে আর কোন দিকটা আমরা আমাদের এই রকম অন্য সাইডটা সেটা খেয়াল করে কিন্তু স্টিচ করতে হবে। তো এইভাবে স্টিচ করা হয়ে গেছে। এবার দেখুন আমরা এখানে 1/2 ইঞ্চির বেশি ফ্যাব্রিক রাখবো না। তো দুটো প্ল্যাকেটের থেকেই আমি সামান্য একটুখানি 1/2 ইঞ্চি মতন ফ্যাব্রিক রেখে এক্সট্রা ফ্যাব্রিক যেটা আমাদের সেলাই করতে সুবিধা হচ্ছিল সেই ফ্যাব্রিকটাকে কেটে বাদ দিয়ে দিলাম। দুটো ক্ষেত্রেই এরকমটা করে নেব। এবার প্ল্যাকেটটাকে আমরা এইরকমভাবে অন্য দিকটাতেও দেখুন যাতে আমাদের 1/2 ইঞ্চির বেশি ফ্যাব্রিক না থাকে সেদিকে ভালো করে খেয়াল রেখে আমরা এক্সট্রা ফ্যাব্রিককে ট্রিম করে বাদ দিয়ে দেবো। এই এক্সট্রা ফ্যাব্রিক আমরা দুটো প্ল্যাকেটের ক্ষেত্রেই কিন্তু ঠিক করে নেব। এবার আমরা এইখানে এইরকমভাবে টার্ন করে নেব, আর এখানে আয়রন করলেই ভালো হয়। তো আমি এখানে এইরকমভাবেই হাতের সাহায্যে ইমপ্রেশন ক্রিয়েট করে এই অংশটাকে প্রেস করে নিলাম। দেখুন সুন্দরভাবে এটা বসে গেছে, আর এবার এই দিকটা তো এভাবে বসে গেছে। এইভাবে আমরা এখানটা রেডি করব। এবার আমরা কি করব, এই দুটো প্ল্যাকেটকে মুখোমুখি রাখছি, রেখে এইভাবে ভাঁজ করে নেব। এই 1 ইঞ্চি আমাদের ক্যানভাসটা আটকানো আছে, বাকি অংশটা আমরা স্টিচ করব। এটা যারা বিগিনার্স অবশ্যই কিন্তু এখানটাতে আয়রন করবেন, তাহলে এই ইমপ্রেশনটা ক্রিয়েট হবে। আর এই ভি পয়েন্টে ছোট্ট করে একটা কাট করব। তো এইরকম ছোট্ট করে কাট করব যেন ক্যানভাস অবধিও কাটটা না যায়, এরকম খেয়াল রাখবো। এবার এই কুর্তিটার ভি প্ল্যাকেটটাকে ধরলাম, আর এখানেও আমাদের একদিকের ভি প্ল্যাকেটটাকে ধরলাম, ধরে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আমরা নিয়েছি। তো এই 1/2 ইঞ্চি আমরা সেলাই করে থাকবো। একদম ভি প্ল্যাকেট থেকে শুরু করে এই যে কর্নারটা আসবে যেখানটা আমরা কাট করেছি ভি পয়েন্টের, সেইখানটাতে এইরকমভাবে আমরা কুর্তিটাকেও কাট করে নেব। ছোট্ট একটুখানি কাট করবেন, বেশি কিন্তু করবেন না। তো এইভাবে ছোট্ট করে কাট করে নেব। এই অংশটা ছুঁচকে লক করব, তারপর আবার আমরা সোজা প্ল্যাকেট বরাবর স্টিচ করব। কতদূর স্টিচ করব, যতদূর আমাদের এই প্ল্যাকেটের কাটিংটা রয়েছে এই পর্যন্ত। তো এই পর্যন্ত এরকমভাবে স্টিচ করে এখানে একটা এল প্যাটার্ন করে স্টিচ করে দেব। এই দিকে স্টিচিংটা ঘুরিয়ে দেব। আমাদের একটা দিকে প্ল্যাকেট এইভাবে স্টিচ করা হয়ে গেল। এবার অন্য দিকের পাশটায় এইরকমভাবেই ভি পয়েন্টের সাথে ভি পয়েন্টটাকে মিলিয়ে নেব। নিয়ে এই যে এই দিকে সাইডের অংশগুলো থেকে এইখান থেকে আমরা স্টিচিং করাটা শুরু করব। এই ভি প্ল্যাকেট আপনি কলার নেকের সাথে করবেন, খুব সুন্দর লাগে। যদিও আজকে আমি কলার নেকের সাথে করছি না, তবে একে কি করে কলার নেকের সাথে তৈরি করবেন সেও কিন্তু আমি আপনাকে বলে দেব। তো এই রকমভাবে আমরা এখানে প্ল্যাকেটটাকে রেডি করছি। এইখানে আপনি আপনার মতন করে নেকটাকে কিন্তু ছোট এবং বড় করতে পারবেন, কোনো ব্যাপার নয় এইভাবে নেককে ছোট বড় করা। এইভাবে আমরা আবারও এই কাটিং পয়েন্ট অবধি এলাম প্ল্যাকেটের, আর এখানটাতে এল প্যাটার্ন করে স্টিচ করে দেবো। যতদূর এই প্ল্যাকেটে স্টিচ করেছিলাম ঠিক ততদূর। এবারে খেয়াল করুন আমরা এখানে এই যে একটা স্কোয়ার হলো, এখানে দুদিকে কোনা করে কাট করব, দাগ দেব যাতে আপনি বুঝতে পারেন। আর এবার এখানটা কাট করব যেন সেলাই বা ক্যানভাস কিছুই কাট না হয়। এবার এখান থেকে সুতোটা কাট করে দিচ্ছি। এবার প্ল্যাকেটকে টার্ন করে নেব। এই প্রথমে এই দিকের প্ল্যাকেটটাকে টার্ন করছি, করে এই যে দেখুন আমরা স্টিচিং লাইনটা আর এখানে ইমপ্রেশন ক্রিয়েট করে নিয়েছিলাম আমি, যেটা আপনি হয়তো এখানে অবশ্য করেই এখানে আয়রন করে নেবেন। তো এখানটাতে দেখুন আমরা এখানটা ততটাই ফোল্ড করব যতটা আমরা এখানে ফোল্ডিংয়ের জন্য রেখেছি। আর এই যে এখানটা কাট করা রয়েছে আমাদের ভি অংশটা, এর জন্য এটা এই অংশটা ভালোভাবে ভেতরে ঢুকে গেল, ইন হয়ে গেল। আর এবার এখানে ভালোভাবে স্টিচ করতে পারবো। এখানে এই যে আমাদের রেড কালারে থ্রেড দিয়ে স্টিচ করা রয়েছে তার উপর দিয়ে এইভাবে আমরা স্টিচ করব প্ল্যাকেটটাকে। এখানে কিন্তু আমরা এই পর্যন্ত যতদূর আমাদের প্ল্যাকেটের কাটিং পার্টটা রয়েছে ততদূর পর্যন্ত আমরা এই ওপরের প্যাকেটটাকে যেটাকে আগে স্টিচ করছি সেটাকে এইরকমভাবে স্টিচ করে নেব। তো এখানটা তলার দিকে আসতে একটু অসুবিধা হবে, একটুখানি সমানভাবে টেনে নিয়ে এই পর্যন্ত স্টিচ করব। এখানটা কি করে ফিনিশ করব আমি সবটাই দেখাবো আপনার সাথে। তলার থেকে উপর থেকে শুধু
সুতোগুলো কাট করে নিলাম। এবার এই দিকে স্টিচ করার পালা। এখানটাতেও দেখুন আমরা ইমপ্রেশন ক্রিয়েট করে নিয়েছিলাম, আর এবার টার্ন করে নিয়ে এই অংশটা 1/2 ইঞ্চি ফোল্ড করব। ফোল্ড করে একটু ওপর থেকে স্টিচ করা স্টার্ট করব, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। এই অংশটা এরকম ভি পর্যন্ত স্টিচ করে ছুঁচকে লক করব, তারপর আবারও এখানটাতে এইভাবে স্টিচ করব। আমি অনেকটা জুম করে দিয়েছি যাতে যারা বিগিনার্স তারাও খুব ভালোভাবে বুঝতে পারেন। আমি নিচের দিক থেকে পুরো অংশটা ফোল্ড করে ভালোভাবে ইন করে দিচ্ছি, দিয়ে এইখানটা দেখুন ছুঁচকে লক করতে ভুলবেন না, যে অংশটা ভি হয়ে রয়েছে, তাহলে সহজেই টার্ন হবে। আর এখানে ছুঁচকে লক করে এই পাশের অংশটাকে টার্ন করে নিলাম, আর নিয়ে এই পর্যন্ত প্ল্যাকেটটাকে স্টিচ করব। একদম এন্ডে প্ল্যাকেট পর্যন্ত স্টিচ করব, একটুও অংশ আমাদের বেরিয়ে থাকবে না এক্সট্রা। তো এইভাবে এই আরেকটা দিকে প্ল্যাকেটের অংশকে সরিয়ে দেব, দিয়ে এই পর্যন্ত যে যতদূর প্ল্যাকেটটা আছে ততদূর পর্যন্ত ভালোভাবে স্টিচ করব। এই পর্যন্ত স্টিচ করে নেওয়ার পরে আমরা এখানে সুতোটা কাট করে নিচ্ছি। এবার আগে যে প্ল্যাকেটটা আমরা সেলাই করেছিলাম সেই প্ল্যাকেটের এই যে এক্সট্রা যে প্ল্যাকেটের অংশ, এই অংশটা আমরা মোটামুটি একদম প্ল্যাকেটের এন্ড পর্যন্ত রেখে কাট করে দেব। ভি এর সাথে ভিকে মিলিয়ে এখানে আমরা পিন দিয়ে আটকে নেব যাতে এখানটা সরে নড়ে না যায়। এবার নিচের দিকে ফিনিশিংয়ের পালা। এবার এই যে অংশটা এটা ভেতর দিকে ঢুকে গেল, আর যে অংশটা উপরে রয়েছে তার দেখুন এই ক্যানভাসের এই অংশটা আর এই তলার দিকের এই 1/2 ইঞ্চি যে ফোল্ডিং, 1 ইঞ্চির যে ফোল্ডিংটা, এই দুটো পার্টকে কেটে বাদ দিয়ে দেবো। এখানটা অযথা মোটা হয়ে যাচ্ছে, তাই জন্য এখানটা ফিনিশিং যাতে ভালো আসে এইভাবে কাট করে এখানটা পাতলা করে নেব। আর এখানটা ফোল্ড করে দিচ্ছি, দেখুন যেভাবে আমি ফোল্ড করছি সেইভাবে ফোল্ড করে দিয়ে এই অংশটাকে একদম ভেতর দিকে সব কিছুকে ইন করে দিয়ে আমরা সমানভাবে স্টিচ করব। এখানটা একটা স্কোয়ার করলাম, আপনি ইচ্ছা করলে এখানে কোনা করে প্ল্যাকেট মতনও করতে পারেন, যেমনটা আপনার ইচ্ছা। তো এইভাবে আমরা কিন্তু এই ভি প্ল্যাকেটের এই তলার অংশটাকেও স্টিচ করব, ছুঁচকে লক করব, আর ওপর দিক থেকেও এবার স্টিচ করা শুরু করব। কত দূর করব? যতদূর অবধি এখানে আমরা এই যে নিচে প্ল্যাকেটটা কাট করা ছিল সেই প্ল্যাকেটের কাট করা অংশটা থেকে আরও 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি অবধি এক্সট্রা স্টিচ করে এইখানে দুটো প্ল্যাকেটকে একসাথে স্টিচ করে দেব। আর এই অংশটাতেও আবারও একটু ভালো করে স্টিচ করে দেব। দেবার পর আমরা এখান থেকে টার্ন করে নেব, ছুঁচকে খুলে দেব পিনটা, দিয়ে এই যে উপরে যে প্ল্যাকেটটা আমাদের থাকছে তার একদম ধারের দিকে এইভাবে কিন্তু স্টিচ করে দেব। একদম সিম্পল একটা ভি প্ল্যাকেট পরলে পারে ভীষণ সুন্দর একটা ক্লাসি লুক আসে, আর এইরকম প্ল্যাকেটের জন্য আপনার কুর্তিটার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আমরা এখানটা কাট করে নিলাম, এক্সট্রা অংশগুলোকে এভাবে কাট করলাম। তাহলে এক্সট্রা কেন রেখেছিলাম? ভালো ফিনিশিংটা যাতে আসে তার জন্য। এইভাবে আমরা এখানে দেখুন কি সুন্দরভাবে প্ল্যাকেটটা রেডি করে নিয়েছি। এখানে আপনি হুক, আই, বাটন হোল যা কিছু এখানে অ্যাটাচ করতে পারেন, বা যদি বন্ধ করে দেবেন মনে করছেন তাহলে এই পর্যন্ত একদম স্টিচ করেও কিন্তু বন্ধ করে দিতে পারেন। আপনার জন্য তৈরি হয়ে গেছে ভীষণ সুন্দর ভি প্ল্যাকেট। আমি আসছি এর পরের পার্টগুলোকে নিয়ে, অবশ্যই আমার সাথে জুড়ে থাকতে ভুলবেন না। যদি আমার এই শেখানোর পদ্ধতি আপনার ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, একটা লাইক দিতেও কিন্তু প্লিজ ভুলবেন না। চ্যানেলটা যদি এখনও মনে হয় যে সাবস্ক্রাইব করার খুব দরকার আপনার জন্য, আমার শেখানোর পদ্ধতি আপনার ভালো লেগেছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা কিন্তু অন করতে ভুলবেন না। এই ধরনের প্ল্যাকেট নেক ডিজাইন, বিভিন্ন কুর্তি নেক ডিজাইন, বিভিন্ন কুর্তির ডিজাইন, বিভিন্ন বটম ডিজাইনের জন্য আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।